হাতটা এই যে দেখেন হাতটা দিছি না এইভাবে এই যে একটা সুতার দেখেন এই রকটা শুয়ে দাবাবো মাথায়, শুয়ের মাথায় আলতু করে বাজাই দেবো, বাজাই দিয়ে আলগুস্তে উঠাবো, যখন উপরে উঠাবো তখন ঠিক আলগুস্তে আলতু করে ডাইন দিকে দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে যারা হয়তো কাজ শিখতে চাচ্ছেন, হয়তো অনেক দাম দেখে ফ্রেম হয়তো কিনতে পারতেছেন না, হয়তো কিনতেও চাচ্ছেন না, যেটা দাম দিয়ে একটা ফ্রেম কিনবো কিংবা কিভাবে যদি কাজ না শিখতে পারি সেটাও আসলে অনেক কথা। সেক্ষেত্রে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমার কাছে হয়তো কিছু গোল ফ্রেম আছে যে এটা হয়তো আপনাকে কাজ শেখার জন্য অনেক উপকৃত হবেন আপনারা। সেক্ষেত্রে আপনি যারা চাইলে আমার কাছ থেকে শিখতে পারেন, নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের কাছে আপনাদের আগেও দেখাইছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা আসলে চাইলে আপনি এরকম একটা প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারেন। সুই, জড়ি, রক, এরকমই একটা ফ্রেম সহ। এই ফ্রেম সহ আসলে কীভাবে ফ্রেমে কাপড় আটকায় সেটা হয়তো আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই, এটা একদম সহজ। দেখেন গোল ফ্রেমের উপরে আপনারা শুধু ওই কাপড়টা দেখেন, একদম সহজ। আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরছি, মোবাইল ধরছি, আর এক হাতে হয়তো আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা এই যে এটা বিছিয়ে মনে করলেন যে এই গোল ফ্রেম, এটা মনে করলেন যে শুধু চারপাশে লাগাই দিবেন। এই যে দেখেন এখানে টাইট দেওয়ার সিস্টেম আছে, এই যে দেখেন, এই যে আমি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এই যে আমি সাইড টানবো, আমি যতটুকু আমার টান দরকার ঠিক ততটুকু আমি টেনে নিব, এরকম টেনে নিব। টেনে নেওয়ার পর তারপরে আমি যেটা টাইট দিয়ে দেবো। এটা চাইলে আপনারা হাত দিয়ে টাইট দিতে পারেন। যদি আপনি মনে করেন হাতের সমস্যা হচ্ছে, হাতে দিয়ে তো পারবো না, চাইলে একটা আপনি প্লাস ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এটা কিন্তু প্যাচ আছে, যে দেখেন একদম সহজ আকারে মনে করলেন চাইলে। অনেকজনে এরকম বড় ফ্রেম হয়তো ঘরে জায়গা নাই, কিন্তু অনেক সমস্যার জন্য হয়তো কিনতেও পারতেছেন না। সেক্ষেত্রে যারা শুধু কাজ আগে শিখতে চাচ্ছেন, যে হয়তো আমি আগে কাজ শিখি, সেক্ষেত্রে আমি যদি কাজ না শিখতে পারি, শুধু বড় ফ্রেম কিনবো, এরকম যদি অনেকজন হয়তো ভাবতে পারেন, সেক্ষেত্রে তাদের জন্য আমি সাজেস্ট করবো, হয়তো চাইলে আপনারা এই ছোটো ফ্রেম আগে গোল ফ্রেম নিতে পারেন। গোল ফ্রেম নিয়ে আপনি কাজটা ট্রাই করতে পারবেন। কাজটা ট্রাই করতে পারলে মনে করলেন যদি দেখেন যে দেখেন আমি ফ্রেমটাকে মনে করলেন যে করছি হেভি, মনে করলেন যে টান হয়েছে, এখন চাই বসলে আপনি কিন্তু কাজও করতে পারবেন। চলুন আসলে দেখাই আসলে প্রথমে কাজটা কীভাবে করবেন। আসলে অনেক ভিডিও দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাদের কীভাবে কাজটা শুরু করবেন, কি কি লাগে। প্রথমে আসলে কাজ শিখতে গেলে যে দেখেন বেশি কিছু আপনাদের দরকার নাই, জাস্ট এরকম তেমন বেশি কিছু দরকার নাই, শুধু দরকার একটা রক, একটা জড়ি, এই যে রক, এই যে জড়ি। চাইলে আপনারা মনে করলেন যে রকটা পরে ব্যবহার করতে পারবেন, কিন্তু আগে এই জড়িটা দিয়ে ব্যবহার করেন। আপনারা জড়ি যদি না পান, আপনারা চাইলে সুতাও ব্যবহার করতে পারবেন। তবে আমি যারা নতুন হাত, আমি মনে করবো যে তারা জড়ি ব্যবহার করলেই ভালো হয়, কারণ জড়িটা কাজ করতে যেমন সুবিধা হবে। তো চলুন একটু প্রথমে দেখাই আসলে কীভাবে প্রথমটা দিয়ে শুরু করবেন, সেক্ষেত্রেও আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন প্রথমে এই যে একটা গিট্টু দিব, আমি এই জড়িটার মাথায় একটা গিট্টু দিব। গিট্টু দেওয়ার পরে এই জড়িটা আমি কিন্তু ফ্রেমের নিচে রাখবো। নিচে রাখার পরে এক হাত কিন্তু আমার এই যে দেখেন সম্পূর্ণ নিচে থাকতেছে, এক হাত কিন্তু আমার সম্পূর্ণ ফ্রেমের নিচে থাকবে। এই যে ফ্রেমের নিচে এক হাত, আর ফ্রেমের আমার উপরে এক হাত। এই যে দেখেন ওই যে গিট্টু দিছি, ওরকম করে সুন্দর করে এইভাবে বাজাই দেব, এরকম সুন্দর করে বাজাই দেব। বাজাই দিয়ে দেখেন আমি কিন্তু চাইলে আপনারা নিচেও দেখতে পারেন, একটু নিচেও দেখা যায় নাকি। এই যে দেখেন হাতটা, এই যে দেখেন হাতটা দিছি না এইভাবে, এই যে একটা সুতার দেখেন এই রকটা, এই যে দেখেন নিচে দেখাতাম, এই যে আমি বাজাই দিলাম, এই যে বাজাই দিয়ে, হ্যাঁ উপরে ওঠা, এই যে দেখেন বাজাই দিয়ে আমি উঠেছি। এখন শুধু আমি শুয়ে দাবাবো মাথায়, শুয়ের মাথায় আলতু করে বাজাই দেবো, বাজাই দিয়ে আলগুস্তে উঠাবো, যখন উপরে উঠাবো তখন ঠিক আলগুস্তে আলতু করে ডাইন দিকে দেখেন, এই যে ডাইন দিকে অর্ধেক ঘুরিয়ে দেবো। অর্ধেক ঘুরিয়ে দেওয়ার কারণে আমার ওই যে এই পাশের যে জড়িটা ছিল এটা কিন্তু ছুটে গেছে, আবার সামনের দিকে যদি আমি সোজা করি, আবার সামনের দিকে
দেখেন একই সিস্টেম দেখেন, একই সিস্টেম। আপনারা এভাবে শুরু করে আলতু করে অর্ধেক ঘূর্ণে দিয়ে যে পিছনে মাথাটা পিছনে আনলে মনে করলেন যে আপনি জড়িটা ছুটে গেল, মাথাটা আপনি পিছনে আনলে জড়িটা ছুটে যাবে। এইভাবে প্রথমে শুরু করবেন আস্তে 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 এভাবে। তবে যেই দিকে সুইটা নেবেন সবসময় চেষ্টা করবেন যে আপনারা সুইটা যেন মাথাটা যেন সেই দিকে থাকে। এই যে দেখেন, এই যে দেখেন মাথাটা এইদিকে আছে, আমি অর্ধেক করে ঘূর্ণে দিয়ে দেখেন ওই পাশে নিব, ওই পাশে নেওয়ার কারণে অর্ধেক ওই পাশে নিছি, মনে করলেন যে ছুটে গেছে, আবার আমি ঘূর্ণে দিতে পারি এই পাশে নিয়ে আসবো মাথা। এভাবে আস্তে আস্তে করতে 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 কিন্তু প্রথম ধাপ আপনি শেষ করবেন। এরকম আপনি যখন প্রথমে আপনি চালু দরকার নাই, প্রথমে আস্তে শুরু করতে গেলে কিন্তু এরকম আস্তে আস্তে শুরু করতে করতে কিন্তু আপনি একসময় এমন দূরত্ব হয়ে যাবেন, তখন দেখা গেল যে আপনার হাতও অনেক সময় অনেকজন দেখতেছ না, এত স্মার্ট এত চালু হয়ে যাবেন আপনি। সেক্ষেত্রে আপনারা এই সুইটা যখন কমপ্লিট পুরো শিখতে পারবেন চালাইতে, তখন আপনারা এই সুইটা ব্যবহার করবেন। তার আগে এই সুইটা দেখেন, এই সুইটা কিন্তু মাথাটা খুব নরম নরম। আপনারা যদি উঠান, আর মাথাও কিন্তু অনেক ছোটো, আপনারা যদি এদিক সেদিক উঠান সেক্ষেত্রে কিন্তু এটা বেঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা কিন্তু এদিকে বেঁকা হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি আপনাকে সবসময় সাজেস্ট করব যে আপনারা এটা আগে ব্যবহার করেন। এটা যদি আপনারা ব্যবহার করে হাত ক্লিয়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ওটা আপনাদের ব্যবহার করতে অনেক সহজ হয়ে যাবে। সেজন্যই বলবো সবসময় আপনারা এটা আগে ব্যবহার কইরা তারপরে আপনারা ওটা করেন। আপনারা মনে করলেন যে তবে এই কাজটা আপনাদের এমন একটা কাজ, আপনারা সেই ক্ষেত্রে মনে করলেন যে যদি শুরু করতে চান এরকম একটা ফ্রেম আপনাদের অবশ্যই দরকার হবে। কারণ আপনারা যদি এই ফ্রেমটা মনে করলেন না করে বড় একটা ফ্রেম নেন, সেক্ষেত্রে আরও ভালো। আপনারা যদি বড় ফ্রেমে টাকতে পারেন তাহলে দেখা গেলো এটার আরও বেশি টাইটও হতে পারে, আর তখন বড় একটা ফ্রেম থাকলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। কিন্তু আর একটা কথা কি, এই ছোটো একটা ফ্রেমে আপনি কিন্তু অনেক বড় ধরনের কাজ করতে পারবেন না। কারণ কি, এখানে হয়তো বাইরে যাবে, এখানে হয়তো সেগুলো একটা পতি কিংবা একটা গ্লাস আটকে গেছে, সে কারণে ভেঙেছে। কিন্তু আপনি চাইলে যদি ছোট ছোট কোনো কাজ থাকে, সেই কাজটা কিন্তু আপনি এই ফ্রেম দিয়ে করতে পারবেন। আপনাদের এতটুকু একটা কাজ করলেন, সেই কাজটা কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। এই যে দেখেন ফ্রেমটা প্রায় 18 ইঞ্চি আছে, এদিকে চওড়া গোল প্রায় 17-18 ইঞ্চি যাই হোক আছে। আর মনে করলেন যে উচ্চতা হয়তো আমার আইডিয়া করে এরকম বানাইছি। সেক্ষেত্রে যদি আপনারা কেউ নিতে চান, অল্প সীমিত আমার কাছে ফ্রেম আছে, সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল একটু অন করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুকটা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।